তো প্রথমত এই হচ্ছে অ্যাপ্লিকেশন আমাদের। আর যারা অ্যাপ্লিকেশন অলরেডি পেয়ে গিয়েছেন, যারা প্রিভিয়াস ব্যাচ আছেন তারা অলরেডি পেয়ে গিয়েছেন অ্যাপ্লিকেশন। যারা পাননি তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন তার প্রসেসেরও ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। তো আজকে বেসিক্যালি শিখবো এই অ্যাপের মাধ্যমে আপনি কীভাবে এডিটিং করবেন, বিশেষত যাদের কম্পিউটার বা ল্যাপটপে এডিটিংয়ের করার প্রয়োজন পড়ে তাদের জন্য, ঠিক আছে। যাদের বিশেষত শুধুমাত্র মোবাইল আছে তাদের তো মোবাইলে ভিডিও এডিটিং শেখানো হয়েইছে, আর হচ্ছে কিছু জনেরও। তো জাস্ট ওপেন করতে হবে আমাদের এই ফিল্মোরাতে অ্যাপে ইনস্টল করার পর জাস্ট এটাকে ওপেন করতে হবে। ইনস্টলের প্রসেসের ভিডিও আমি আপনাদের পাঠিয়ে দেবো, কীভাবে এই অ্যাপটা ইনস্টল করবেন প্রপারভাবে সেটাও পাঠিয়ে দেবো। তো সিম্পলি আমাদের এখানে দেখতে পাবেন যে একটু ওয়েট হবে এবং এটা আমাদের ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করে যাই। OBS আছে বলে কি সমস্যা হচ্ছে? এক মিনিট। চলো, প্রথমত আমরা যেটা দেখতে হবে, ওয়ান্ডার শেয়ারে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের লোগোতে ইনস্টল হলেই আমরা কি দেখতে পাবো যে আমাদের সিলেক্ট প্রজেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 60:9 আছে, ঠিক আছে। শর্টসের ক্ষেত্রে 1:1, ঠিক আছে। 9:16 আমাদের শর্টসের ক্ষেত্রে 9:16 সিলেক্ট করতে হয়, আর লংয়ের ক্ষেত্রে 16:9 সেটা আমাদের সিলেক্ট করতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যখনই আমরা রেশিও সিলেক্ট করে নেবো, আমাদের এখানে দুটো অপশান, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট থেকে আমরা নতুন ভিডিওকে এনে এডিট করতে পারবো। আর ওপেন প্রজেক্ট থেকে আমরা ধরুন কোনো প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টটা আমরা একটা ফোল্ডারে সেভ করে রেখেছি, সেই প্রজেক্টটা ওপেন করে আমরা কাজ করবো। যেমন আমার এখানে প্রজেক্ট লাইব্রেরিতে কিছু প্রজেক্ট আমি আগে কাজ করেছিলাম, সেই প্রজেক্টগুলো এখানে শো হচ্ছে, মানে প্রিভিয়াস প্রজেক্ট। আমরা ওপেনও করতে পারি, সেটা কিন্তু সেভ করে রাখতে হয় প্রজেক্ট হিসাবে। যতটা এডিট করবেন ততটা আপনাদের সেভ প্রজেক্ট করে রাখতে হয়, তবেই কিন্তু সেভ থাকবে প্রজেক্টটা। আর নতুন নিউ প্রজেক্ট থেকে আমরা প্রজেক্টকে এডিট করতে পারি। সিম্পলি আমরা এখানে কি করব, এই নিউ প্রজেক্টে ক্লিক করব এবং ভিডিও এডিট করার জন্য নিউ প্রজেক্ট, ঠিক আছে। আর এই ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো সেই আমরা প্রিভিয়াস প্রজেক্টে কাজ করেছি বা এডিটিং করেছি, সেগুলো এখানে প্রজেক্ট হিসেবে সেভ আছে, সেই কারণে। তো সিম্পলি আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, রেশিও সিলেক্ট করব, আর এখানে কাজ হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করা। আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আর এরকম একটা পপ আপ উঠতে পারে। আপনারা সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। সিম্পলি ক্লোজ অপশানে ক্লিক করলেই চলে যাবে। তো এখানে লগ ইন আরও কিছু করবেন না, ঠিক আছে, কিছু করার দরকার নেই। সিম্পলি আমি আগে বলে দিই, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। এই যেটা উপরের দিকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি মেনু বার, ঠিক আছে। আর ডান দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক হয়ে আছে, এটা হচ্ছে প্রিভিউ বার। যখনই আমরা কোনো ভিডিও এই টাইমলাইন বারে আনবো তখন শো হবে। আর নিচেরটা যেটা হচ্ছে টাইমলাইন বার, ঠিক আছে। আর এখান থেকে আমরা কিন্তু ভিডিওকে ইম্পোর্ট করতে পারবো। কোথায়? এই অপশানে ক্লিক করলে আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারবো। সিম্পলি মিডিয়ার মধ্যে থাকবো এবং এইখানে ইম্পোর্ট আমরা করতে পারবো, বা ফাইল থেকেও আমরা ইম্পোর্ট করতে পারি। আসছে একটা ভিডিও আগে আমি ইম্পোর্ট করি, মানে কি এই সফটওয়্যারের মধ্যে আগে আনি, অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর মধ্যে আনি, ফিল্মোরার মধ্যে। সিম্পলি আমি কি করব, এখানে আমি জাস্ট ইম্পোর্টের ওপর ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমি কোন ভিডিওটাকে আনতে চাইছি সেই ভিডিওটা আমি নিয়ে আসবো। আমি একটা এখান থেকে ভিডিও নিয়ে নিতে চাইছি। চলুন, অনলাইন তথ্য, গ্রাফিক্স। তো আমি এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করতে চাইছি। আমি সিম্পলি এই ভিডিওটাকে কী করলাম, ইম্পোর্ট করলাম। দেখুন আমাদের মিডিয়া ফাইলের মধ্যে ইম্পোর্ট করলাম। এখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইম্পোর্ট করতেন, এখানে ক্লিক করবেন, বা কোনো গ্রাফিক্স সব ডবল ক্লিক করবেন এখানে, তখনই চলে আসবে। এখানে ডবল ক্লিক করলেই চলে আসবে। বা এছাড়াও আপনি এই ফাইল আছে, এই ফাইল থেকেও কিন্তু আপনি কী করতে পারেন, ইম্পোর্ট মিডিয়া থেকেও আপনি ইম্পোর্ট মিডিয়া ফাইল করতে পারবেন, ফাইল থেকেও আপনি করতে পারবেন। ব্যাস, এখানে এই পর্যন্ত আপাতত জানুন। এবার এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করলে আমাদের ভিডিওটাকে টাইম লাইন বারে আনতে হবে, তবে আমরা এডিট করতে পারবো। সিম্পলি আমরা হালকা টান দিয়েও আনতে পারি, বা এই প্লাসে ক্লিক করলেও আনতে পারি। এবার এখানে একটা অপশান আসছে, দ্য রেজুলেশন বলে একটা অপশান আসছে। সিম্পলি এটা কিছু করবেন না, জাস্ট এটা কেটে দেবেন। কেটে দিলেই কিন্তু আমাদের টাইম লাইন বারে ভিডিওটা চলে আসবে। আর এই হচ্ছে প্রিভিউ বার, এই প্রিভিউ বারেও কিন্তু আমাদের ভিডিওটা শো হবে, ঠিক আছে। আমরা যখন ভিডিওটাকে এই টাইমলাইন বার থেকে এডিটিং করব তখন কিন্তু আমরা এখানে সমস্ত কিছু দেখতে পাবো। ওকে, তো সিম্পলি আমরা কি করব, ভিডিওটা হচ্ছে আমরা প্রথমত আমাদের কি কাজ, প্রথমত আমাদের যেটা কাজ হয় ভিডিওর আগে পরে মাঝখানে যেখানে ভুল থাকে সেগুলো আমাদের কাট করতে হয়, ঠিক আছে, সেগুলো আমরা করব। তো এখানে দেখুন একটা আছে অপশান, এই জায়গায় ডান দিকে একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস।
এই মাইনাস প্লাসে কাজ করলে কি টাইম লাইন বারটা ছোটো হবে, প্লাসে ক্লিক করলে বড় হবে। এইটা আমরা আস্তে আস্তে টেনেও কমাতে পারি। ধরুন আমাদের কোনো জায়গায় ডিটেলভাবে দেখতে হয়, তাহলে আমরা এটা বাড়াবো, আবার যখন দেখবো আমাদের কাজ হয়ে গেছে এটা তাহলে আমি কমিয়ে নেব। ঠিক আছে, এইভাবে আমি কমাতে পারবো এবং এইভাবে আমি বাড়াতে পারবো। ওকে, তো এবারে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি প্রথমত আমাদের এটাকে আগে দেখতে হবে আমাদের প্রথম পার্টে কোথা থেকে ভিডিওটা শো হয়েছে। দেখুন এখানে নিচের দিয়ে দেখতে পাচ্ছেন ভলিউমের শুরুটা, এখানে একটা ভলিউম যে মানে ভিডিওর মধ্যে যে ভয়েসটা আছে সেটারও কিন্তু একটা এখান থেকে শো হচ্ছে জিনিসটা। তো আমরা সিম্পলি কী করব, আমার এইখান থেকে ভিডিওটা শুরু হয়েছে, তাহলে আমি এই জায়গাটা ভিডিওটার মধ্যে এই টাইমলাইন বারে এই দাঁড়িটা যেটা আছে দেখতে পাচ্ছেন, তো এটাকে জাস্ট এই জায়গায় আনবো। ঠিক আছে, যেখান থেকে শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আনলাম এই জায়গাটা অপশান দেখতে পাচ্ছেন কাঁচির, মানে চুল কাটা যেমন কাঁচি, সিম্পলি আমরা ক্লিক করলে এই দুটো ভাগ হয়ে গেল। দেখুন এদিকে একটা ভাগ, এদিকে একটা। আমি যদি এটা সরিয়ে দেখাই, এরপরে একটা ভাগ, এরপরে একটা ভাগ। আমি যদি এই পার্টটা বাদ দিতে তাহলে কি এখানে ক্লিক করব এবং এইখানে দেখুন এই ডিলিট অপশান পেয়ে যাচ্ছি, ডিলিট করে দিলাম, বাদ চলে গেল। আবার ধরুন আমার শেষের দিকে বাদ দিতে হবে, তখন আমি শেষের দিকে যাব, কোন পর্যন্ত আমার শেষ হয়েছে আমি সেটা দেখে নেব। আমার এইখানে শেষ হয়েছে, আমি এইখানে কাঁচিতেও ক্লিক করতে পারি, আবার এখানেও ক্লিক করি, এখানে ক্লিক করে দেখি, দেখুন কাট হয়ে গেল, এখানে ক্লিক করলেও হবে। আবার সিম্পলি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে এই ফুটেজটা, সিম্পলি আমরা এখান থেকে ডিলিট করব। তাহলে আমরা এইভাবে খুব সহজেই আগে পরে বাদ দিতে পারবো। এবার ধরুন আমাদের মিডিলে বাদ দিতে হয়, তাহলে আমরা কী করবো, মিডিলে একটা কাঁচি এখান থেকে আমার বাদ দিতে হবে, এই হচ্ছে 40 সেকেন্ড, এইখান থেকে আমার বাদ দিতে হবে এবং আমার বাদ দিতে হবে হচ্ছে কত পর্যন্ত, এই পর্যন্ত। আমি প্লে করে দেখতে পাচ্ছি কোথা থেকে, এই জায়গা থেকে। আমি প্লে করি দেখি, আমার এই জায়গা থেকে আমাকে বাদ দিতে হবে। এই প্লে করলে আমার ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, আমার ভিডিওটা প্লে হবে। হয়তো আপনাদের কাছে একটু স্লোভাবে শো হচ্ছে, গুগল মিটে ক্লাস করছেন প্লাস রেকর্ডিং করছি, সেই কারণে হয়তো একটু স্লোভাবে শো হচ্ছে। তো যাই হোক আমরা এই পর্যন্ত বাদ দেবো, এখান থেকে এই পর্যন্ত। এখানে আবার একটা ক্লিক করলাম, এবার এই যে মাঝখানের ক্লিপ যেটা আছে দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা আমাদের বাদ দিতে হবে। সিম্পলি আমরা কি করব, এখান থেকে এই ডিলিট অপশানে ক্লিক করলে আমাদের এটা বাদ চলে যাবে। দেখুন এই দেখুন বাদ চলে গেল। বোঝা গেল কাটের ব্যাপারটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার কনসেপ্ট? জাস্ট একবার ইয়েস বলে দেবেন বা লিখে দেবেন। কাটের ব্যাপারটা প্রত্যেকের কাছে কি ক্লিয়ার? কি প্রত্যেকের কাছে ক্লিয়ার, তাই তো? ওকে, কাটের ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। ইয়েস ইয়েস ইয়েস, প্রত্যেকে জানাচ্ছেন ইয়েস, বেশ। ওকে, সেম আমরা যেমন মোবাইলে ভিডিও এডিটিং শিখেছি সেমই জিনিস। ঠিক আছে, কাটের ব্যাপারটা। এবার অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের সবসময় আমাদের অনেক ক্ষেত্রে কী হয়, ভিডিওর মধ্যে একটু নয়েজ থাকে বা কালার গ্রেডিং করতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটা অপশান পাবো, যে এখানে দেখতে পাবেন এই জায়গায় দেখুন ডিলিট কাঁচির আইকন, এখান থেকে আমরা ভিডিওকে ক্রপ করতে পারবো। এইখান থেকে আমরা কি করতে পারবো, ভিডিওর স্পিড বাড়াতে কমাতে পারবো। তারপরে একটা অপশান পাবো অ্যাডভান্স কালার টুলস। এই অ্যাডভান্স কালার টুলস থেকে আমরা কি করতে পারবো, কালার কারেকশান করতে পারবো। আমি সিম্পলি কী করছি, এখানে কালার কারেকশানে ক্লিক করে দিচ্ছি। তো কালার কারেকশানে যখনই আমি ক্লিক করলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সেই আমাদের ফিল্টারের মতো চলে এসছে অপশান। দেখুন এই দেখুন অনেক ফিল্টার চলে এসছে। তবে আমি আপনাদের একটা বলবো, আপনারা যখন এডিটিং করবেন এই ফিল্মোরাতে, কাট করার আগে কিন্তু আপনারা কালারিংটা করে নেবেন, তবে পুরো ভিডিওটা জুড়েই কালারিংটা হবে। নাহলে দুটো ভাগ হয়ে গেলে কী হবে, আমাদের কালারিংটা একটা ভিডিওতে হবে, আবার একটাতে করতে হবে। ঠিক আছে, তো সেই কারণে বলবো কাট করার আগে আপনারা অবশ্যই কালার গ্রেডিংটা আগে করে নেবেন। সিম্পলি এইখানে দেখুন কালার গ্রেডিং যাদের প্রয়োজন, ফেস ভিডিও যারা করবেন, এই সিম্পলি এই কালার থেকে সিম্পলি এই কালার কারেকশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো কালার কারেকশানে ক্লিক করলে আমরা এখান থেকে কী পাবো, কুল পাবো, ওয়াম পাবো, অনেক ধরনের আমাদের এখান থেকে অপশান আছে। আমরা যদি একবার ক্লিক করে দেখি, আমরা কিন্তু অপশান পাবো, অনেক ধরনের অপশান পাচ্ছি কালার গ্রেডিংয়ের। ঠিক আছে, আমরা অনেক ধরনের পাচ্ছি অপশান। তবে আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা নিজেদের মতো করতে পারবো। আমি সিম্পলি কী করছি, এইখান থেকে আমি ব্যাকে চলে আসছি, মানে আমার যেটা আগের অপশান ছিল, মানে নর্মাল যেটা, সেটাতে আমি চলে আসবো। দেখুন এখান থেকে যদি আমি কাট করি, আগের অপশানে চলে এলাম, আমি আবার যাচ্ছি কালারে, এখান দিয়ে যাচ্ছি কোথায়, কালার কারেকশানে। ঠিক আছে, কালার কারেকশানে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা পাবো কি অ্যাডজাস্ট, কী পাবো, অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্ট থেকে আমরা কিন্তু এখান থেকে নিজেদের মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্টও করতে পারবো। দেখুন এখানে আমি এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এইখানে একটা অ্যারো, এইখানে একটা অ্যারো, এইখানে একটা অ্যারো, বিভিন্ন অপশান আছে। আমরা প্রথমত এখান থেকে যদি লাইটে আসি, লাইটে এলে আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো। ঠিক আছে, আমি একটু সামথিং হাইলাইট দিচ্ছি কালারটা। ঠিক আছে, একটু হাইলাইট করছি। ঠিক আছে, শ্যাডোটা আমি একটু বাড়াচ্ছি।
হোয়াইটনেসটা আমরা একটু কমিয়ে দিলাম এবং ব্ল্যাক ভাবটা আমি একটু কমালাম। এই কারেকশানের ব্যাপারটা আপনার হচ্ছে ভিডিওটার উপর নির্ভর করে, আপনি কেমন ভিডিও শ্যুট করেছেন সেটা হচ্ছে ম্যাটার করে, ঠিক আছে, এটা কিন্তু ম্যাটার করে। তো আমি লাইটটা একটু কমিয়ে বাড়িয়ে নিলাম এবং তারপর আমি আসছি কালারে। কালার থেকে আমি এখান থেকে একটু কি করব, এক্সপোজারটা একটু বাড়াবো, এক্সপোজারটা আমি সামথিং বাড়াবো, ব্রাইটনেসটা আমি একটু বাড়াচ্ছি। যদি আপনাদের দেখেন যে ব্রাইটনেস মানে আলো কম ভিডিওতে, তাহলে একটু ব্রাইটনেস বাড়াবেন যতটা প্রয়োজন। কন্ট্রাস্টটাও আমি একটু বাড়িয়ে দিচ্ছি সামথিং, এবং ভাইব্রেন্সটা আমি একটু কমাচ্ছি, স্যাচুরেশনটা আমি সামথিং বাড়াচ্ছি, একদম সামান্য বাড়াচ্ছি যতটা প্রয়োজন, কারণ আমার ভিডিওর মধ্যে অলরেডি লাইট আছে, ঠিক আছে। তার কালার থেকেও আমরা কাজ করতে পারছি, এখান থেকে হোয়াইট ব্যালেন্স, এবং এখান থেকে লাইট থেকেও কিন্তু আমরা কাজ করলাম, কালার থেকে এবং লাইট থেকে, ঠিক আছে। এছাড়াও অনেক অপশান আছে কালার, এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্সমেন্ট অপশান আছে, এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দেখি জিনিসটা কী হয় দেখুন, ঠিক আছে। এইখান থেকে ভ্যালুটা যদি বাড়ে আমাদের দেখুন প্রচুর লাইট চলে আসছে, জিনিসটা আমাদের কিন্তু এতটা প্রয়োজন নেই, আমরা সেই কারণে এখানে আপনাদের যদি প্রয়োজন হয় সেটা করবেন, আদারওয়াইজ করবেন না, ঠিক আছে। তো এইখানে আমরা যদি এইচএসএল দেখি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ধরুন আপনি বাইরে আউটডোর শ্যুট করেছেন, ঠিক আছে, গ্রিন ভাবটা আমি একটু বাড়াতে চাইছি ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এখান থেকে গ্রিনে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে গ্রিন ভাবটা খুব ইজিলি কালার গ্রেডিং করতে পারবো, বাড়াতে পারবো। আমার যদি গ্রিন ভাবটা প্রয়োজন, এখানে বুঝতে পারবে না কারণ আমি যে ভিডিওটা নিয়েছি আমার একটা ইনডোর ভিডিও, সেই কারণে বোঝা যাবে না, আমি চেষ্টা করবো একটা অন্য ফুটেজ নিয়ে দেখানোর। দেন হচ্ছে এইচএসএলতেও কিন্তু আমরা কালার গ্রেডিংটা আরও ডিপলি করতে পারবো। মানে আলটিমেটলি আমরা যদি ভিডিওর মধ্যে কালার গ্রেডিং বা বলেন না কেন ফিল্টার আরও অ্যাড করতে হয়, তাহলে আমরা কোন অপশান পাবো, এখানে ওকে করলে আমাদের সেভ হয়ে যাবে, মানে ভিডিওর মধ্যে চলে আসবে, ওকে করলেই ভিডিওর মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো আগে আমি সেই কারণে বললাম কি আগে আপনারা ভিডিওর কালার গ্রেডিং করে নেবেন। সিম্পলি এই অপশানে কাজ কি আমরা কালারটাকে গ্রেডিং করতে হবে, কালার কারেকশান আমাদের ভিডিওর কিন্তু করতে পারবো এই অপশান। এই প্রিসেট কিছু আছে, আর অ্যাডজাস্ট থেকে আপনারা যদি করেন যে অ্যাডজাস্ট নিজেরা করে সেটাকে যদি সেভ অ্যাজ প্রিসেট করেন, আপনাদেরও কিন্তু প্রিসেট হিসাবে সেভ হয়ে যাবে। মানে যদি কালার কোনো কিছু করেন, আমি ধরুন এখান থেকে একটু যদি এক্সপোজটা বাড়াই, ঠিক আছে, আমি যদি এটাকে সেভ অ্যাজ প্রিসেট করি, আমি এখানে মাই প্রিসেট 1 যদি করি, আমি তারপরে ওকে করছি, আমার কিন্তু প্রিসেটটা আমার এই ভিডিওটা দেখুন কালারটা, আর এইটা দেখুন আমি কিন্তু এটাতেও আমি কালারটা সেম আমার প্রিসেটটা নিয়ে চলে আসতে হবে। কালার কারেকশান এইখানে দেখব আমার প্রিসেট কোথায় আছে, এখানে অল প্রিসেট আছে, এখানে আমি দেখব কাস্টম, এই যে মাই প্রিসেট, এটাকে যদি আমি দিই সঙ্গে সঙ্গে এটাতেও কিন্তু সেম কালার গ্রেডিংটা চলে আসবে। মানে আপনারা একটা ভিডিওকে যদি প্রিসেট করে নেন কাস্টমভাবে, তাহলে কিন্তু আপনারা প্রতিটা ভিডিওতে সেই প্রিসেটটা ইউজ করতে পারবেন, মানে সেই সেটিংসটা, কালার গ্রেডিংয়ের সেটিংসটা, ঠিক আছে। এই ব্যাপারটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? কালার গ্রেডিংয়ের ব্যাপারটা, মানে কালারের প্রিসেট কীভাবে করবেন বা কালার গ্রেডিংটা মেসেজ করে দিতে পারেন, ইয়েস বলুন, প্রত্যেকে জাস্ট ইয়েস বললেই হবে, ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, প্রত্যেকের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, চলুন এবারে আসছি আমাদের অনেক সময় কি হয়, আমাদের যেটা প্রয়োজন হয় ভিডিওর মধ্যে আমাদের অডিও অ্যাড করতে হয়, ঠিক আছে, বা আমাদের যেটা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে হচ্ছে ট্রানজিশান দিতে হয় ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আগে আমরা ট্রানজিশানটা দিয়ে দেখি চলুন। আমার ধরুন এখানে দুটো হচ্ছে স্প্লিট করা আছে, আমি এই জায়গায় ট্রানজিশান দেবো। আমরা এখান থেকে সিম্পলি পাবো কি ট্রানজিশান অপশান, এই ট্রানজিশান, আমি ট্রানজিশানে ক্লিক করলাম, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা ট্রানজিশান আরও সমস্ত কিছু দিতে পারবো। দেখুন এখানে ফেড আছে, ঠিক আছে, ফ্লাই আছে, ওয়াপ জুম আছে, তবে এমন কিছু ট্রানজিশান ইউজ করবেন না যেটা হচ্ছে ভিডিওর মানে জিনিসটাই বাজে হয়ে যায়, সেরকমই ট্রানজিশান, খুব একদম হাইফাই লেভেলের ট্রানজিশান ইউজ করবেন না যেটাতে ভিডিওটা এটাই বাজে হয়ে যায়, ঠিক আছে। আমি জাস্ট এখানে কি করলাম, এই প্লাসে ক্লিক করলে আমাদের যেখানে যেখানে কাট আছে সব জায়গায় ট্রানজিশানগুলো চলে আসবে। দেখুন আমি আবার প্লে করছি এই ট্রানজিশানটাই, এটা আমি দেখাবো কীভাবে ফ্রিতে ইউজ করবেন ক্যাপকাট, কীভাবে ভিপিএন ইউজ করবেন। এইখানে দেখুন আমি যদি ট্রানজিশানে ক্লিক করি, এইখানে কিন্তু আমাদের আরও ডিটেলসে কিন্তু কত সেকেন্ড হবে ট্রানজিশানটা আমি যদি কমিয়ে দিই, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে করা যাবে। কত সেকেন্ড হবে, ধরুন আমি এটা চাইছি কি 1 সেকেন্ড, আমি কিন্তু সেটাও করে দিতে পারবো। এখানে কি হবে ট্রানজিশানটা ওভারল্যাপ, মানে কি ভিডিওর পুরো মাঝখানে হবে, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। রিফ্লেক্স কি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ডিটেল ট্রানজিশন যেটা বলা হয় সেটা কিন্তু এখান থেকে আমরা ইউজ করবেন, সেটা আমি দেখাবো কীভাবে ফ্রিতে ইউজ।
তো এই রকম কিন্তু আমাদের অনেক ট্রানজ্যাকশান এখানে পেয়ে যাব আমরা। এই দেখুন এইখানে ফেভারিটে আমার এগুলো ফেভারিটের মধ্যে আছে। তো এইখান থেকে আমি যদি ইনক্লুডেড করি এখানে প্রচুর ট্রানজ্যাকশান আছে 233টার মতো, ঠিক আছে। আর এই ট্রাই ফিতে আরও কিছু করার দরকার নেই, এখানে অনেক ট্রানজ্যাকশান আছে। আপনারা ক্লিক করলে এখানে প্লে করেও দেখতে পারবেন। এখানে কিন্তু এই প্লে করলে আপনাদের এই ট্রানজ্যাকশানটা কী হবে সেটা দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন আবার প্লে করে দেখতে পাবেন এই ট্রানজ্যাকশানটা কেমন আছে। আর ইউজ করার জন্য আপনারা এখান থেকে টেনেও আনতে পারেন, ঠিক আছে, টেনে এনে ছেড়ে দিলেই হবে। দেখুন আমি প্লে করছি এবার ইউজ করবেন সেটা আমি দেখাবো কীভাবে, ঠিক আছে। টেনে এনেও ছেড়ে দিতে পারেন আর আগে এখান থেকে প্লে করেও দিতে পারেন। এই ক্লিক করবেন একটা করে আর এখানে প্লে করবেন, দেখবেন ট্রানজ্যাকশানটা আপনার কাছে শো হবে। অনেক ট্রানজ্যাকশান আছে আর যেটা আপনার পছন্দ হবে মানে আপনি প্রতিটা ভিডিওতে অ্যাড করবেন, এই লাভ দিয়ে রাখবেন, তাহলে আপনার এই ফেভারিট সেকশানে চলে আসবে। আর একটা ভিডিওতে অসংখ্য ট্রানজ্যাকশান মানে স্টাইল ইউজ করবেন না, আপনি ফেভারিটে রেখে দেবেন 2-3টে, ঠিক আছে, সেগুলোই আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন। এইখান থেকে এই লাভে ক্লিক করলেই আপনার এই ফেভারিট ট্রানজ্যাকশানে চলে আসবে, মানে কি আমার এই করা ট্রানজ্যাকশানের মধ্যে আমি কাজ করব। 2-3টে করে রাখবেন ফেভারিটে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো ট্রানজ্যাকশানের ব্যাপারটা বোঝা গেল। আমরা যেখানে ট্রানজ্যাকশান দিতে চাইছি সেখানে তাহলে কি আমাদের যদি একটা কাট করা থাকে, ঠিক আছে, আমরা কিন্তু সেই জায়গায় দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা দিতে পারবো না, বা আমাদের একটা স্প্লিট করে নিতে হবে। আমি সিম্পলি এখানে স্প্লিট করছি, দেখুন এখানে আমি একটা ট্রানজ্যাকশান দেবো। ধরুন আমার ফেভারিটে আছে এই ট্রানজ্যাকশানটা, আমি প্লে করে একবার দেখে নিই আগে। এইটা দেখি, ধরুন এইটাই আমি ইউজ করবো আপনাদের বোঝানোর জন্য। এই হালকা করে টান দেবো, এইখানে আমি মাঝখানে এনে ছেড়ে দিলাম। এবার আমি প্লে করে দেখি। খুব রেয়ার কিন্তু আপনাকে হয়তো আকার ওকার চেঞ্জ করতে, কিন্তু অতটাও ভুল হয় না অন্যান্য সব। এবারে এই যে ট্রানজ্যাকশানটা স্লো দেখছি মানে আসতে হচ্ছে, আমি চাইছি একটু ফাস্ট করতে, তাহলে এখানে ডবল ক্লিক করব। এইখান থেকে আমাদের দেখুন 2 সেকেন্ড আছে, আমরা যত সেকেন্ড করতে চাইছি ততটা আমরা কিন্তু করতে পারবো। আমি ধরুন 1 সেকেন্ড করতে চাইছি, ঠিক আছে। আমি এখান থেকে কি করব, জাস্ট ওকে করব, আমাদের ট্রানজ্যাকশানটা কিন্তু খুব স্পিডে হবে। দেখুন হয়তো আকার ওকার চেঞ্জ করতে কিন্তু অতটাও ভুল হয় না, মানে 1 সেকেন্ডে স্পিডে হলে। আপনি যদি আরও কমান 30 সেকেন্ড করেন তাহলেও হবে, ঠিক আছে। এখানে ডবল ক্লিক করলেই তাহলে কিন্তু আমরা ডিটেলসে কিন্তু ট্রানজ্যাকশানটা দিতে পারবো। ট্রানজ্যাকশানের ব্যাপারটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস বললেই হবে। আর এই ক্লাসটা আবারও বলছি, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের জন্য, যাদের মোবাইল তাদের কিন্তু এটা হবে না, ঠিক আছে। ক্লাস করতে পারেন। অরিত্র প্রধান বলছেন ইয়েস ইয়েস ইয়েস। আর কে আর বাকিরা জানান তাড়াতাড়ি জানান, অনেকগুলো আছে। জিজ্ঞাসা লাস্টে খালি জাস্ট বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, ইয়েস নো। হ্যাঁ বলুন। হ্যাঁ ইন্টারনেট ছাড়া, কোনো ইন্টারনেট লাগবে না। আপনাকে তো সফটওয়্যার দিইনি, কোথায় পেলেন আপনি? তাহলে আপনার সফটওয়্যারে ঘুরছে, আমাদের এই সফটওয়্যারে কোনো কিছু হবে না, অফলাইন ইউজ করা যাবে। আচ্ছা প্রত্যেকের কাছে কনসেপ্ট ক্লিয়ার? চলো, কত সহজ? হ্যাঁ স্যার, কম্পিউটারে তো ফিচার্স অনেক বেশি দেখছি, মানে ফোনের মধ্যে ইনশটে তো এত কিছু দেখিনি। কম্পিউটারের ফিচার্সগুলো অনেক জায়গায় সাজানো আছে, আর মোবাইলে আপনার কাছাকাছি আছে, ওই জন্যে ভিতরে আছে ওই কারণে। আচ্ছা নেক্সট পার্টে আসছে, চলো প্রত্যেকে মাইক অফ করে দিন। ট্রানজ্যাকশানটা হচ্ছে যেখানে আমাদের ভিডিওর মধ্যে স্প্লিট, প্রত্যেকে মাইকটা অফ করে দিন। স্প্লিট থাকবে মানে ভাগ থাকবে, সেই জায়গায় আমরা ট্রানজ্যাকশানটা ইউজ করতে পারবো। যে ট্রানজ্যাকশানটা আমরা ইউজ করব সেটা আমরা কোথায় পাবো? এই ট্রানজ্যাকশানের মধ্যে আসবো, এবং ইনক্লুডেড থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো অসংখ্য। আমাদের যেটা ফেভারিট সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে এইভাবে হালকা করে টান দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু সাউন্ড কমাতেও পারবো আবার বাড়াতেও পারবো। এখানে ধরুন আমি 1 সেকেন্ড দিতে চাইছি, আমি 1 সেকেন্ডও করতে পারবো, আবার এখান থেকে আমি বাড়াতেও পারবো, ঠিক আছে। এখান থেকে আমি কমাতেও পারবো আবার বাড়াতেও পারবো। দেখুন আমি প্লে করছি, তারপরে ক্যাপশন দিতে বাংলা ক্যাপশন দিয়ে সাথে কিন্তু চলুন আমি প্লে করে, আমাদের অন্যান্য সফটওয়্যার ফেলতে তারপরে ক্যাপশন দিতে বাংলা ক্যাপশন। এই ট্রানজ্যাকশনটা কি সেরকম ভালো নয় নাকি দেখি। আচ্ছা এই ট্রানজ্যাকশনটা আমি ইউজ করছি, চলুন আমি এই ট্রানজ্যাকশনটা ইউজ করছি, তারপরে
ক্যাপশন দিতে হয়, বাংলা ক্যাপশন দিয়ে। তাহলে আমরা কি যেখানে আমাদের স্প্লিট থাকবে সেই জায়গায় আমরা ট্রানজেকশন ইউজ করতে হবে। এবার আবারও বলে দিই, এমন ট্রানজেকশন ইউজ করবেন না আপনার ভিডিওটা থেকেই অডিয়েন্সের মন সরে যাবে, ঠিক আছে। দরকার পড়ে ট্রানজেকশন ইউজ করবেন না, একদম স্মুথ ট্রানজেকশন ইউজ করবেন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এমন ট্রানজেকশন ইউজ করবেন না। এইগুলো হচ্ছে কি আপনারা যে টপিকে কাজ করেন সেই টপিকটা ফলো করতে হয়, যে কী ট্রানজেকশন ইউজ হচ্ছে, এইখান থেকে আমরা ট্রানজেকশন কিন্তু ইউজ করতে পারি। আরেকটা ধরনের ট্রানজেকশন আমরা ইউজ করতে পারি, ধরুন এই ট্রানজেকশনগুলো ইউজ করবো না, আমরা কি করতে পারবো, এই ট্রানজেকশনগুলো আবার ক্লিক করলে আমরা কিন্তু ডিলিটও করে দিতে পারবো। দেখুন যে ট্রানজেকশনগুলো দিয়েছে আমরা এগুলো ডিলিটও করে দিতে পারবো। আমি আপনাদের কিছুজনকে অ্যাসেট দিয়েছিলাম, ঠিক আছে, যারা নতুন তারা হয়তো পাননি। আমি কিছু ধরনের অ্যাসেট দিয়েছিলাম ট্রানজেকশনে, আমি জাস্ট সেগুলো আমি কিছু ইম্পোর্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এতে যাব, এখান থেকে ভিডিও এডিটিং অ্যাসেট, ওভারলে, আমি একটা সিম্পলি একটা এখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। ওপেন, এখানে জাস্ট আমি ওপেন করলাম। ক্যাপকাট ইউজ করবেন। আচ্ছা, এইখানে কিন্তু আমরা এই ধরনের কিন্তু ট্রানজেকশন কিছু পাবো, তবে সেক্ষেত্রে এখানে আমাকে দেখতে হবে যে স্ক্রিন করা যায় কিনা। এখানে দেখবেন রাইট ক্লিক করলে আপনি অনেক অপশান পাবেন, কোনো কিছু কাট করতে পারবেন, কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন রাইট ক্লিক করে, হ্যাঁ, রিপেল ডিলিট করতে পারবেন, স্প্লিট করতে পারেন রাইট ক্লিক করেও, ঠিক আছে, ট্রিম অ্যান্ড স্টার্ট করতে পারবেন, ট্রিম এন্ড প্লেহেড, অনেক অপশান আছে। বিশেষত আপনাদের মেন কাজ হবে যেটা হচ্ছে ডিলিট করতে পারবেন খুব সহজে রাইট ক্লিক করলে, এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আমরা একটা অপশান দেখছি, এখানে দেয় কি, না এটা পরে দেখাবো, থাক, এখন দিচ্ছে না যেহেতু। তো এইখান থেকে আমরা কিন্তু ট্রানজেকশনগুলো ডিলিটও করতে পারবো, অ্যাডও করতে পারবো। এবার ধরুন আমরা কোনো কিছু ভিডিওর উপর আমরা কোনো কিছু এলিমেন্ট অ্যাড করব, আমাদের অনেক সময় এলিমেন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে, আমরা সিম্পলি কী করবো, এখানে ক্লিক করব। ধরুন আমি এইখান থেকে এই জিনিসটা ওপেন করে নিচ্ছি, মানে এখানে নিয়ে এলাম সফটওয়্যারের মধ্যে। এবারে এইটাকে আমি এই জায়গাটা আমি গ্রিন স্ক্রিনটা করব, ধরুন এই প্লে করছি, চাইছেন কিছু সুবিধা আছে। তো আজকের এখানে দেখুন একটা গ্রিন আছে ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে একটা হোয়াইট কালারের একটা কিছু এলিমেন্টস আছে, সেগুলো অ্যানিমেশন হচ্ছে। আমি এটা কি করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। সিম্পলি এই ভিডিওর ওপর ক্লিক থাকবে, এখান থেকে একটা অপশান পাবো কি, এই জায়গায় দেখুন, এই জায়গায় আমরা গ্রিন স্ক্রিনের অপশান পাবো। এই গ্রিন স্ক্রিনে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা সিম্পলি এটাকে এই দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বা আপনারা এখানে পেন ক্লিক করেও এখানে ক্লিক করতে পারেন। সিম্পলি কী করুন, ওকে করবেন। দেখুন আমাদের কিন্তু জিনিসটা করতে চাইছেন কিছু সুবিধা আছে। তো আজকের এই ভিডিওতে জানাবো অন্যান্য সফটওয়্যার থেকে ক্যাপকাটে কি সুবিধা। দেখুন বোঝা গেল গ্রিন স্ক্রিনের ব্যাপারটা। ধরুন আমি এখানে একটা অন্য কিছু আনি গ্রিন স্ক্রিনে, তাহলে জিনিসটা বোঝানো যাবে। সাবস্ক্রাইবের বাটনটা আনি, দেখি ওপেন করি। তো আমি এটাকে এই জায়গায় আমি সাবস্ক্রাইবের বাটন একটা অ্যাড করতে চাই। দেখুন এই বাটনটা হচ্ছে আপনাদের এইরকম। খাও চলে। তো আমি এটা কী করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, সিম্পলি ক্লিক করব, এখান থেকে কী পাবো, এই হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন। এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই যে পেনের আইকনে ক্লিক করলে, গ্রিনের ওপর ক্লিক করলে কালার প্লেটের ওপর, এটার ওপর, তাহলে রিমুভ হয়ে যাবে। দেখুন চলে গেল পুরো ব্যাকগ্রাউন্ডটা। এবারে এখান থেকেও আমরা কম বেশি করতে পারবো, এখান থেকে কমানো বাড়ানো যাবে, ঠিক আছে। এখানে ডিটেলভাবে কিন্তু করা যাবে, ঠিক আছে, অটো এনহ্যান্স অনেক ডিটেলভাবে আছে, কিন্তু এগুলো অতটা আপনাদের এই মুহূর্তে প্রয়োজন পড়বে না ইনিশিয়াল বিগিনার্স লেভেলে, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। জাস্ট আমি কী করব, এখানে স্টেবিলাইজারও অপশান আছে, অনেক অপশান আছে। তো সিম্পলি আমরা কী করবো, এটাকে ওকে করে দেবো। এটা অফসেটটা কমানো বাড়ানো যাবে যদি আপনাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ না হয়, ওকে করবেন। এবারে এইটাই কিন্তু আপনাদের সাইজ মতো পারফেক্ট জায়গায় বসিয়ে দেবেন, একদম মিডিলে মুখের ওপর বসাবেন না। তো আমি এই জায়গায় বসালাম, চলুন এবার প্লে করি জিনিসটা। উদ্দেশ্য এটাই যে ক্যাপকাট যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কয়েকটি সুবিধা পাবেন, যেমন সাউন্ড নয়েজ রিডাকশন খুব সুন্দর হয়, যদি পাখাও চলে আপনার ঘরের মধ্যে। বোঝা গেল, এই অংশটা আমাদের ছিল, আর হয়ে গেল কোনটা, আমাদের এরকম ছিল, হয়ে গেল এইটা, ঠিক আছে। গ্রিন স্ক্রিনে আমরা তাহলে যে কোনো ভিডিও এলিমেন্টে কিন্তু এখান থেকে আমরা বসাতে পারছি। তাহলে গ্রিন স্ক্রিনের ব্যাপারটা বোঝা গেল। আমরা যদি কোনো ভিডিওর ওপর বসাতে চাই, কীভাবে বসাবো, কোথা থেকে কোন অপশান পাবো, আমরা কিন্তু এখানে অপশান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন বলে, এই হচ্ছে গ্রিন স্ক্রিন, ঠিক আছে। এই ব্যাপারটা বোঝা গেল, এইখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি।
যদি আগের অপশানে ফিরে যেতে হয় এইখানে কিন্তু আমরা আনডু অপশানও পাবো। দেখুন এইখানে কিন্তু আমরা আগের অপশানও কিন্তু ব্যাকে আসতে পারবো। দেখুন এই দেখুন, আবার পরের অপশানে যাওয়ার জন্য এইখানে ক্লিক করব, ঠিক আছে। আর এই হচ্ছে টাইম লাইন বার। এইটা বোঝা গেল কি গ্রিন স্ক্রিনের ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার হলো? কনসেপ্ট গ্রিন স্ক্রিনের ব্যাপারটা কি প্রত্যেকের ক্লিয়ার হলো? জাস্ট ইয়েস লিখবেন। প্রত্যেকের ক্লিয়ার কনসেপ্ট? ওকে, নেক্সট পার্ট চলুন। এবার হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে কি সাউন্ড অ্যাড করতে হয় ভিডিওর মধ্যে, ঠিক আছে। আমি সিম্পলি কী করবো, সাউন্ড আমি অ্যাড করবো একটা ভিডিওর মধ্যে। আমাদের সাউন্ড অ্যাড করতে এইগুলো আপনারা কিন্তু এইখানে ক্লিক করে সরাতে পারবেন, যেখানে খুশি ডান দিক বাম দিক সব করতে পারবেন, ঠিক আছে। ডান দিক বাম দিকেও সরাতে পারবেন। এবার আমাদের ভিডিওতে অনেক সময় কী হয়, সাউন্ড অ্যাড করতে হতে পারে। আপনার ছোট ছোট সাউন্ড বা সাউন্ড হচ্ছে কি বলবো, ছোটো সাউন্ড অ্যাড করতে, সাউন্ড এফেক্ট যেটাকে বলা হয়, হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হতে পারে। সিম্পলি আমরা কী করবো, এখানে জাস্ট ক্লিক করবো, এইখানে এই জায়গায় ক্লিক করলে আমরা কিন্তু আনতে পারবো, বা ফাইল থেকেও আমরা আনতে পারি। ফাইল, এখান থেকে কী করবো, ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখান থেকেও আমরা ইম্পোর্ট করতে পারবো। আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি, চলুন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিই। স্ক্রিনশট, ওভারলে, ইন্ট্রো, আউট্রো, ফুটেজ, ভিডিও কোথায় আছে, সাউন্ডে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই একটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম। আমরা এবার হালকা করে এই যে নিচে টান দেবো, একদম নিচে কিন্তু আমাদের মিউজিকটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবারে আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো চলে এসছে। আমরা যদি প্লে করি, আপনারা যারা কম্পিউটার, অনেক সময় কী হয়, আমাদের ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোর হয়ে যায় সাউন্ডটা। সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমানো বাড়ানোর জন্য আমরা কি এখানে একটা লাইন দেখতে পাবো। দেখুন এই যে লাইন দেখতে পাচ্ছি, আমার মাউসের আইকনটা দেখুন কেমন চিহ্ন আছে। এবার আমি একটু দেখুন, এইখানে যখনই ক্লিক করব একটা অপশান দেখতে পাবেন। এই দেখুন বাইরে আমি ক্লিক করছি, আর এইখানে দেখুন একটা অপশান, ভালো করে লক্ষ্য করবেন। আমি জাস্ট এটাকে প্রথমে নিয়ে চলে আসছি। এই দেখুন একটা হাতের অপশান পাচ্ছেন না? এই হাতের অপশান যখনই আসবে, প্রথমে দেখুন এখানে মাউসের আইকন, আর এই দেখুন হ্যান্ডের আইকন এসছে একটা। এইটাকে হালকা করে যদি আমরা কমাই, তাহলে সাউন্ডটা কমাতে পারবো, বাড়াতে পারবো, ভিডিওরও বা অডিওরও, ঠিক আছে। এই দেখুন আমি কমিয়ে দিলাম, দেখা যাচ্ছে কি, এইখান থেকে আমি কমিয়েও দিলাম, এখান থেকে আমি কমিয়ে দিলাম। রাইট ক্লিক করেও আপনি অ্যাডজাস্ট অডিও করতে পারবেন। যদি মাউসের রাইট ক্লিক করেন না, সেখান থেকেও অ্যাডজাস্ট অডিও করতে পারবেন। দেখুন এখানে যখনই আমি রাইট ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমাদের কাছে অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে। এখানে ফেড ইন মানে কি, ভিডিওর শুরুতে ফেড ইন ভাবে হবে, মানে আস্তে করে শুরু হবে। এখানে দেখুন চিহ্নটা চলে এলো। ফেড আউট মানে ভিডিওর শেষের দিকে আস্তে হয়ে যাবে, সেটা হচ্ছে ফেড আউট, ঠিক আছে। এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে, রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজও করা হয়, কিছুটা হয়, মোটামুটি হয়, যতটা দিয়েছে সফটওয়্যার তো হয় কিন্তু এখানটাও, ঠিক আছে। এখান থেকে কিন্তু তাহলে আমরা অডিওটাকেও কিন্তু এডিটিং করতে পারবো, ঠিক আছে। এই জায়গা থেকে, কোথা থেকে, রাইট ক্লিক করলেই কিন্তু হবে, রাইট ক্লিক করলেই হবে অডিও, অ্যাডজাস্ট অডিওতে, ঠিক আছে। অ্যাডজাস্ট অডিও থেকে আমরা করতে পারবো, ঠিক আছে, অ্যাডজাস্ট অডিও। এবারে আমাদের ভিডিওটা যত পর্যন্ত, তত পর্যন্ত এই মিউজিকটা রাখতে হবে। এখানে একটু কমাই আমি, এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। আমি তাহলে কি এর পরবর্তী অংশটা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে সিম্পলি কাঁচের অপশানে ক্লিক করব, এই অংশটা আমার প্রয়োজন নেই, আমি সিলেক্ট করব। এখান থেকে ডিলিট অপশান পাচ্ছি, ডিলিট, রাইট ক্লিক করেও আমরা এখান থেকে কী করতে পারবো, ডিলিট করতে পারবো। ডিলিট হয়ে গেল, আবার এখানে ক্লিক করলেও হয়ে যেত, ঠিক আছে। অডিও কীভাবে আনবেন বোঝা গেল। রাইট ক্লিক করে কিন্তু আমরা অডিওর অ্যাডজাস্ট অডিও, এখান থেকে কিন্তু আমরা ফেড ইন ফেড আউট করতে পারবো, ঠিক আছে। মানে হালকাভাবে স্মুথভাবে ভিডিওটার সাউন্ডটা কমে যাবে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। ওকে করলাম, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অ্যাড হয়ে গেল। বোঝা গেল সাউন্ড অ্যাড কীভাবে করবেন, প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ভয়েস ওভার কি করে করব? ভয়েস ওভারটা আপনাকে যদি কম্পিউটারে, হ্যাঁ ভয়েস ওভার যদি করেন, তখন আপনার সবচেয়ে ভালো হবে অডাসিটি বলে একটা সফটওয়্যার আছে, সেটার ব্যবহার শিখতে হবে। সেখান থেকে ভয়েস রেকর্ডিং করে, বা আপনি যদি মোবাইলে ভয়েস রেকর্ডিং করেন, সেটা মোবাইলে ভয়েস রেকর্ডিং করে আপনাকে আনতে হবে, সেম প্রসেসে, ঠিক আছে। বোঝা গেল?
আর এইখানে যদি ভয়েস ওভার করেন এইখানে অপশান একটা দিয়েছে, তবে কতটা ভালো হবে আমি বলতে পারছি না এই সফটওয়্যারে। আমি এই সফটওয়্যারে তো ভয়েস রেকর্ড করিনি। এইখানে ক্লিক করলে আপনাদের এই ভয়েসটা রেকর্ড শুরু হবে এই জায়গায়। করে দেখবেন একবার এইখান থেকে, ঠিক আছে। তবে আমি বিশেষত কম্পিউটার বা ল্যাপটপে করলে অডাসিটিতেই করি। এইখান থেকে করে দেখবেন ভয়েসটা কতটা ভয়েস ওভার দিলে ভালো হয়। এই জায়গায় দেখা যাচ্ছে কি, প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই জায়গায়, এখান দিয়ে আপনি ক্লিক করবেন, এখান দিয়ে এই রেকর্ড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ভয়েস রেকর্ডটা শুরু হবে, ঠিক আছে। মাইক যদি থাকে তাহলে ভালো হবে, যদি মাইকটা সেট করা থাকে, ঠিক আছে, তাহলে ভালো হবে আশা করছি। তো আমি বিশেষত এই সফটওয়্যারে আমার ভয়েস ওভার করিনি, সেই কারণে আমি কতটা কোয়ালিটিফুল হবে সেটা জানি না। আপনি করবেন, করলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল প্রত্যেকের? জানান এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেল? প্রত্যেকে জানান, ইয়েস লিখলেই হবে। অরিত্য গোপে, বুদ্ধদেব বাবু, চন্দন বাবু, হৃদয়রঞ্জন, কৌস্তব, লিলি, মালতী, মিলন, মিতা। ইয়েস, ওকে, প্রত্যেকেরই মোটামুটি এই পর্যন্ত বোঝা গিয়েছে, তাই তো? হ্যাঁ, ওকে 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 ওকে, চলো নেক্সট পার্টে যাই। এবারে অনেক সময় কি হয় আমাদের ভিডিওর মধ্যে আমরা যদি দেখি, ঠিক আছে, আমাদের ভিডিওর মধ্যে একটা আমি যদি অন্য একটা ভিডিও ইম্পোর্ট করি সেটা দেখালে ভালো হবে। আমি একটা ভিডিও ইম্পোর্ট করি আগে, ফুটেজ ভিডিও। আচ্ছা, আমি একটা আগে ফুটেজ ভিডিও ইম্পোর্ট করে আমি এখানে। আমাদের অনেক সময় কি হয়, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আমরা এডুকেশান কোনো একটা ভিডিও বানাবো। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আগে। মানে এডুকেশান ভিডিও বা অনেকের প্রয়োজন হয় স্ক্রিন রেকর্ড ভিডিও, ঠিক আছে। অনেকের প্রয়োজন পড়ে কি স্ক্রিন রেকর্ড ভিডিও, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড ভিডিও প্রথমে আমাদের এটা টাইমলাইন বারে নিয়ে নিতে হবে ইম্পোর্ট করে। দেখুন আমার সিম্পলি এটা স্ক্রিন রেকর্ড ভিডিও। অনেকে আছে যে যারা শেয়ার মার্কেটে ভিডিও এডিটিং করবেন বা এডুকেশান ভিডিও বিশেষত, তারা অবশ্যই কি একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও নিয়ে নেবেন। এবারে কি করতে হবে আমাদের, এবারে যেটা করতে হবে আমাদের একটা অনেকের প্রয়োজন ফেস ভিডিও। সিম্পলি তার উপরে আমরা ফেস ভিডিওটা আনবো। সিম্পলি আমি কি করলাম, ফেস ভিডিওটা আনলাম। এবার যতটা কাট করার আপনি কাট করে নেবেন, সেটা বাদ দিয়ে নেবেন, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, ঠিক আছে। তো বাদ দিয়ে নেবেন যতটা আপনার প্রয়োজন। ধরুন আমি এটাকে এই পর্যন্তই রাখছি, এটাকে জুম করে দেখাই জিনিসটা। কাট করা আশা করছি বুঝতে পেরেছেন। আমার এডুকেশান ভিডিও, ব্যাকগ্রাউন্ড আমার এডুকেশান, ঠিক আছে। তার উপর আমি কি করেছি, আমার ভিডিওর এই ভিডিওটা উপরে নিয়েছি, ঠিক আছে। আমাদের ভয়েস ওভার করব, মানে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিন স্ক্রিন রেকর্ডিং বা আপনি কোনো ফুটেজ কালেক্ট করেছেন সেটা, আর উপরে আপনার ভয়েস থাকবে, ঠিক আছে। তো সিম্পলি আমরা চলে আসবো এখানে একটা অপশান এফেক্টে, ঠিক আছে। আমরা কোথায় আসবো, এফেক্টস। কোথায় আসবো, এফেক্টসের মধ্যে আমরা চলে আসবো। এফেক্টের মধ্যে আপনারা এখানে সার্চ করবেন ইমেজ মাস্ক বলে, আপনাদের ইনক্লুডেডে থাকবে। আমার ফেভারিটে সেভ করা আছে ইমেজ মাস্ক। আপনি যদি এটাকে এখানে এনে ছেড়ে দেন, দেখুন ইমেজ মাস্কের মধ্যেই চলে আসবে আপনার ভিডিওটা। সিম্পলি এখান থেকে কিছু করবেন না, আরেকবার আমি দেখাই। এই ইমেজ মাস্কটা আপনি কি করবেন, এরকম টেনে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর আপনি কী করেন, এখানে ডবল ক্লিক করবেন। 1 মিনিট, এটা নিচ্ছে না কেন, ভিডিও এফেক্ট। হ্যাঁ, এইখানে আপনারা কোথায় ক্লিক করবেন, ভিডিও এফেক্ট এবং ইমেজ মাস্কে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক ধরনের শেপ আছে, অনেক ধরনের আপনাদের শেপ আছে। এখানে আপনারা রাউন্ডটা অবশ্যই আপনাদেরটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। এইখানে তারপরে দেখবেন আপনারা অনেক অপশান আছে, উইথ আছে, হাইট আছে, ঠিক আছে, এক্স আছে। দেখুন এটা কেটে গেল, আবার আগের অপশানে আসতে গেলে এইটা। উইথটা যদি আমি একটু কমাই, দেখুন উইথটা আমি কমালাম, তাহলে আমার রাউন্ড হয়ে গেল জিনিসটা। আমি যদি এখানে হাইটটা কমাই, দেখুন হাইট কমালে আমার কিন্তু জিনিসটা ফেড হয়ে যাচ্ছে। এবারে আমি এক্সটা আমি এটাকে এই ডান দিক বরাবর হালকা করে টানবো, করলাম।
এবার এই ওয়াই মানে কি উপর নিচে, ঠিক আছে, আর এক্স মানে আড়াআড়ি। দেখুন আমি ডান দিক নিয়ে যাব না বাম দিক। এবার এখানে দেখুন একটা অপশান আছে ফেদারটা মানে কি অপাসিটিটা কমবে, মানে হালকা ব্লার টাইপের হয়ে যাবে। দেখুন সলিড আছে, এটা ব্লার টাইপের হয়ে যাবে। আমি যদি এটাকে ওকে করি এবং এইটাকে যদি আমি এবার বসাই, দেখুন এবার আমি প্লে করছি। ক্যাপকাট, আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপে ক্যাপকাটের মাধ্যমে, এই ব্যাপারটা কি বোঝা গেল না বোঝা যায়নি? আরেকবার দেখাও, বলুন এই ব্যাপারটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? আরেকবার বলুন। আর একবার দেখাবো, তাই তো? ওকে, চলুন। সিম্পলি আমি একটা কি করব, এই ইম্পোর্ট থেকে আমি একটা কি করছি, আমি একটা ভিডিও নিয়ে নিতে পারছি। আগে ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি খুব ইজিলি নিতে পারবো। মিডিয়াতে আসবো, আমরা মিডিয়া থেকে আমরা ইম্পোর্ট করে নেবো একটা ভিডিও। এইখানে ক্লিক করলে ইম্পোর্ট করতে পারবো, বা ফাইল থেকে আমরা ইম্পোর্ট করে নেবো। আমি ধরুন ইম্পোর্ট করে নিয়েছি এই ভিডিওটা, হালকা করে টান দিয়ে আমি এখানে আনবো, নিয়ে এলাম, ঠিক আছে। নিয়ে আসার পর আমরা এইটাকে আমরা তো উপরে নিয়েছি, লেয়ারে আছে আমাদের উপরের লেয়ারে, আমরা এটাকে ছোটো করতে পারবো। আমরা চাইলে এটাকে ক্রপও করে নিতে পারবো। এই দেখুন এই ক্রপে ক্লিক করলে আমরা চাইলে এটাকে ক্রপও করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে ক্রপ করতে পারবো, রেশিও থেকেও ক্রপ করতে পারবো। আমি চাইছি 1:1 ক্রপ করতে, ক্রপ করে নিলাম। আমি এটাকে মিডিল বরাবর, আবার এখান থেকে আমরা কি করতে পারবো, কাস্টমভাবেও ক্রপ করতে পারবো, ঠিক আছে, কাস্টমভাবেও ক্রপ করতে পারবো। আমি জাস্ট এখানে ওকে করলে দেখুন আমাদের ক্রপ করে এইভাবে বসাতে পারছি আমরা, ঠিক আছে। কোথা থেকে? এই ক্রপ থেকে। এবারে আমি চাইছি এই ভিডিওটা আমি স্কোয়ার শেপে না, আমি রাউন্ড শেপে বসাতে চাইছি। কি চাইছি আমি? রাউন্ড শেপে। সেক্ষেত্রে কী করবো, আমি চলে যাব কোথায়? এফেক্টসে গিয়ে আমরা এখানে আমার ফেভারিটে সেভ করা আছে বলে আমার যেগুলো ইউজ হয় সেগুলো আমি সেভ করে রেখেছি। কিন্তু আপনাদের সেভ থাকবে না অনেকের, তাদের এই ইনক্লুডেডে পাবেন, ঠিক আছে। এইখান থেকে আপনারা ইমেজ মাস্ক বলে সার্চ করবেন এখানে এসে, তাহলে আপনি পেয়ে যাবেন। কী করুন, হালকা করে এখানে টান দিয়ে এই জায়গায় আপনার ভিডিওর ওপর ছেড়ে দেবেন, তখনই এরকম হয়ে যাবে। সিম্পল জাস্ট এটার ওপর কী করবেন, এই ভিডিওর ওপর ডবল ক্লিক করবেন, ঠিক আছে। এই ভিডিওর ওপরই ডবল ক্লিক করবেন, লেয়ারে টেনে নেওয়ার পর সিম্পলি ওয়াইটা দেখুন, ওয়াইটা যখনই আমি নিচের ওপরে এটা হয়, ঠিক আছে, আপনার মুখটা যেন ভালোভাবে বোঝা যায় সেটা। উইথটা দেখুন, উইথটা কমালে আমার উইথ সরু হয়ে যাচ্ছে। দেখুন আমি যদি হাইটটা কমাই, আমার মনে হচ্ছে একটু লম্বালম্বি হয়ে আছে, আমি হাইটটা কমালাম রাউন্ড করার জন্য, ঠিক আছে। আর হচ্ছে ওয়াইটা আমি একটু দেখুন, ওয়াইটা আমি করলাম। এখানে দেখুন এক্স বলে একটা অপশান ছিল, সেটাও কিন্তু আমরা এখান থেকে ডান দিক বাম দিক করতে পারছি। দেখুন এখানে নাম্বার লিখেও করতে পারবেন আপনি, হ্যাঁ। আবার আগের অবস্থায় আসার জন্য এইটা করলেই আগের অবস্থায় চলে যাবেন। আমি চাইছি এই হলো আমার মিডিল, ফেদারটা আমি একটু বাড়িয়ে দেবো, ফেদারটা ইনভার্ট মাস্ক করলে এরকম হবে, মানে জিনিসটা। আচ্ছা, এইখান থেকে আপনারা যেমন ফ্রেমে করবেন সেরকমই হবে কিন্তু, হ্যাঁ, যেমন করবেন এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে আগে থেকে। তো যাই হোক, আমাদের এইটা রাউন্ডই প্রয়োজন, আমি রাউন্ডই করে দিলাম, জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে, ওকে করলাম। এবার আমি যদি চাই এই যে জিনিসটা এটা যে আছে এটা আমি ছোট করতে পারছি, ছোট করে আমি বসাচ্ছি। এবার আমি যদি চাই এটাতে বর্ডার দিতে, আমি হালকা করে এটাকেও টেনে দেবো, আমাদের কিন্তু বর্ডারও হয়ে যাবে, ঠিক আছে। কী হবে, বর্ডারও কিন্তু মাস্কের মধ্যে হয়ে যাবে। এই দেখুন বর্ডার অপশান চলে এসছে, এইখান থেকে কিন্তু আমরা বর্ডারের কালারও কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। বর্ডার কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এখানে হোয়াইট করা আছে, এখানে হোয়াইট করা আছে, সেই কারণে এই দেখুন এখান থেকে কালারও আমি সিলেক্ট করে দিতে পারবো। মোড়ে ক্লিক করলে কাস্টম কালারও খুলতে পারবো। এগুলো ইনডেপথের একটু বিষয়, একটু হয়তো অনেকের কঠিন লাগবে। এটা হচ্ছে আমাদের ভিতরে, ঠিক আছে, ভিতরে কতটা থাকবে বর্ডার, ভিতরের দিকে বর্ডারটা কতটা থাকবে সেটা, ঠিক আছে। তো এখান থেকে কালারটা আপনারা বিশেষত হোয়াইটই রাখবেন, তাহলেই ভালো হবে। আমি জাস্ট চেঞ্জ করে আপনাদের দেখালাম, কিন্তু আপনারা হোয়াইটটাই রাখবেন, বেস্ট হবে। আমি এখান থেকে হোয়াইট করে নিচ্ছি, এখানে আমি করে নেব হোয়াইট, এখানেও করে নেব আমি হোয়াইট, সিম্পলি আমি ওকে করে দেবো। আমাদের ভিডিওর মধ্যে কি চলে আসবে, এখান থেকে প্লে করতে পারবো, বর্ডারও ভাবো একটা চলে আসবে। বোঝা গেল এই পার্টটা? প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার, এটা ক্লিয়ার? প্রত্যেকে জানান।
আর যারা মোবাইল ইউজ করেন তাদের কাছে ক্লিয়ার হবে না, আবারও বলছি, ঠিক আছে? মোবাইল শুধু ইউজ করেন যারা, তাদের কাছে ক্লিয়ার হবে না। যারা মোটামুটি কম্পিউটার ল্যাপটপ চালান বা যাদের আছে টুকটাক এডিটিং করেন তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সেই কারণে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যাদের হচ্ছে এটা প্রয়োজন বিশেষত তারাই ক্লাসটা করবেন, এই ক্লাসটা। ওকে, ক্লিয়ার? স্যার তাহলে আমরা মোবাইল ইউজ করি, আমরা কি করে করব? কম্পিউটার কিনুন, ল্যাপটপ কিনুন, তারপর তো করবেন। আপনারা তো মোবাইলে শিখেছেন, তো মোবাইলে করবেন। আপনার কাছে কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তাহলে আপনার ভাড়া করতে হবে কারোর থেকে, নাহলে কিনতে হবে। এটা যাদের, আমি তো বলে দিয়েছিলাম, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এই ক্লাসটা করবেন। যাদের প্রয়োজন নেই না করলে হবে, যদি করতে যান চুপচাপ করে নেবেন, ঠিক আছে? তাদের সাধারণ প্রশ্ন, যাদের নেই তাদের কিনতে হবে যদি করতে চান এরকম। ওকে, নেক্সট পার্টে যাচ্ছি আমরা। নেক্সট পার্টে আমরা চলুন যাচ্ছি। নেক্সট পার্ট যদি দেখায় আপনাদের, আমাদের অনেক সময় প্রয়োজন হয় কি, ইন্টারভিউ টাইপের অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে? তখন কিন্তু আমরা স্প্লিট মানে এই সাইডে এক ধরনের, এই সাইডে একটা সিনের প্রয়োজন হয়। তো আমি কি সিম্পলি আগে ডিলিট করছি এইগুলো, ঠিক আছে? আমি সিম্পলি কী করবো, এখানে স্প্লিট ভিডিওতে ক্লিক করে আমরা যদি এই স্প্লিট ভিডিওটা দেখি, এখানে আমরা দুজনের ইন্টারভিউ বা দুজনের ভিডিও নিতে পারবো, উপর নিচে সাইড, ঠিক আছে? তিনজন মিলে। তো সিম্পলি আমরা কী করবো, দুজনের আমি নিচ্ছি, দুজনের, ঠিক আছে? আমি দুজনের এখানে ক্লিক করলাম এবং প্লাসে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমাদের দুটো সিন চলে আসবে। এবারে আমরা প্রথম সিনে রাখছি আমার একটা ভিডিও, ছেড়ে দিলাম এখানে এনে, দেখুন আমি এখানে এনে ছেড়ে দিলাম প্রথম সিনটা। দ্বিতীয় সিনে রাখছি আমি এই ধরনের একটা ভিডিও, বা আপনি যদি অন্যান্য কারোর ভিডিও যদি রাখতে চান সেটাও পারেন, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে ওকে করলাম। তাহলে কি সিনটা আমরা এই ধরনের, যদি আপনি এটা চান এটাও নিতে পারবেন, তাহলে এরকমও করতে পারবেন, ঠিক আছে? বাট আমরা চাইছি কি যেটা আগে করবেন সেটা আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? ধরুন এই সাইডে আমার ভিডিও রাখলাম এবং এই সাইডে একটা আমি ভিডিও রাখলাম, প্লে হবে। বা আপনি চাইলে অন্য কারোরও ভিডিও প্লে করতে পারেন। তো এইখান থেকে আপনারা এখানে কী করতে পারেন, এখানে জুম করতে পারেন, জুম আউটও করতে পারবেন, ঠিক আছে? আমি চাইছি কি জুমটা আমার এই মতো, এখানে জুম ইন জুম আউটও করা যায়, ঠিক আছে? এই দেখুন জুমটা কমালাম আমি, ভিডিওর রেশিওর আর কি, ভিডিওর সাইজটা। ওকে, এখান থেকে একটা সাউন্ড আপনারা অ্যাড করতে, মানে এখান থেকে জাস্ট জুম ইন জুম আউট করে দিলাম। ওকে, এবার আমরা যদি এখানে ওকে করি, দেখুন আমাদের দুটো সিন চলে এলো। আমি জাস্ট এখানে ওকে করি, তাহলে কি আমরা দুটো সিনে মানে দুজনের ভিডিওকে কিন্তু আমরা মার্জ করে এডিট করতে পারবো। এই সাইডে একটা মানে আমাদের ভিডিও শ্যুট করা, এই সাইডে একটা অ্যাড করা, ঠিক আছে? নিউজ চ্যানেলে যেমন হয় দেখেন উপর নিচে আমরা লিখতে পারবো। হ্যাঁ, লেখার ব্যাপারটা আমরা যদি ভিডিওর মধ্যে লিখতে চাই কোনো জায়গায়, তাহলে কি আমরা সিম্পলি এখানে কি পাবো, এই টাইটেলস পাবো। আমি এই ভিডিওটা দিয়েই দেখাই, চলুন। সিম্পলি আমরা টাইটেলসে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। টাইটেলসে ক্লিক করেছি, তিনটে সফটওয়্যার একসঙ্গে রান হচ্ছে, কনফিগারেশন OBS প্লাস আপনাদের গুগল মিট প্লাস ভিডিও এডিটিং সফটওয়্যার, একটু তো দেরি হবেই, আবার ইন্টারনেট আসে। যাই হোক, এবারে আমরা এখান থেকে অনেক কিছু অপশন পাবো। আমাদের দেখুন এখানে ইনক্লুডেড আছে, অনেক ধরনের লোয়ার থার্ড আছে, ঠিক আছে? এখানে আমাদের টাইটেল আছে, অনেক ধরনের কিন্তু আমাদের লোয়ার থার্ডারও আছে। আমরা যে ধরনের আমরা টেক্সট লিখতে চাইছি আমাদের সেই ধরনের কিন্তু টেক্সটের স্টাইল নিতে হবে। যদি আপনি এগুলো যদি আসে এগুলো কাট করে দেবেন, হ্যাঁ। আর ফেভারিটের মধ্যে বললাম সেভ করে রাখলে ফেভারিটটা থেকে যাবে। তো আমি এখান থেকে আমি একটা এই ধরনের একটা টেক্সট নিচ্ছি নর্মালি। আমি এইটাকে এই বরাবর আনলাম, টেক্সটটাকে উপরের দিকে রাখবেন, টেক্সটটা চলে আসবে। দেখুন আমি এখানে যখনই ডবল ক্লিক করবো আমাদের এখানে টেক্সটের ওপর ডবল ক্লিক করলে আমরা যেটা লিখব, ধরুন আমি লিখছি টুডে লেটেস্ট, আমি জাস্ট এটাই লিখলাম। লেখার পর এখান থেকে আমরা দেখুন ফন্ট সিলেক্ট করতে পারবো, কোন ফন্টসটা দেবো। দেখুন এখান থেকে আমরা কিন্তু ফন্টসও সিলেক্ট করতে হবে। আমি ফন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো। দেখুন আমি এখানে 68 করলাম। এখান থেকে আমি বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, ঠিক আছে? আমি ইটালিক করলাম না, বোল্ড করলাম।
তো এখানে টেক্সটের কালারও আমরা নিচের দিকে যদি স্ক্রল করি টেক্সটের কালার দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা টেক্সটের স্পেস দিতে পারবো, কতটা স্পেস থাকবে। এই যে লেখার যে স্পেসটা আছে না, এই যে লেখার যে স্পেসটা আছে নিউজ, যেমন আমরা যদি এখানে 1 করে দিই দেখুন একটু স্পেস হয়ে যাবে। আর যদি আমি 5 করি দেখুন কতটা স্পেস হয়ে গেল। আমি চাইছি এখানে 1 করে দিতে, ঠিক আছে। যদি 5 করি দেখুন কতটা স্পেস হয়ে গেল। আমি যদি এটা উপরে তুলে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে 0 করে দিচ্ছি, দেখুন এই দেখুন মানে কতটা স্পেস হবে আর কি। আমি 2 করলাম। এবার লাইন স্পেস কি, দুটো লাইন যদি পরপর লেখেন সেক্ষেত্রে, ঠিক আছে। তো এখান থেকে আরও অনেক রোটেট আরও করা যায়, অনেক কিছু করা যায়। এখান থেকে দেখতে পান ব্লেন্ডিং মোডও, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে করা যাবে। আমি জাস্ট এটাকে ওকে করলাম। আমরা কিন্তু ওপরে লিখতে পারবো, এইভাবে নিচেও লিখতে পারবো। আবার লোয়ার থার্ডও আছে, আপনারা যদি কোনো ভিডিওর মধ্যে লোয়ার থার্ড ইউজ করেন সেটাও কিন্তু এখান থেকে পাবেন। সাপোজ ধরুন আমি এটাকে ইউজ করছি, দেখুন আমি যদি এটাকে প্লে করি দেখুন, তো লোয়ার থার্ডটা দেখুন আমাদের কীভাবে অ্যানিমেশনটা হবে। প্লে করছি ইয়োর টেক্সট। আর আমি কী করছি এটাকে ক্লিক করে আগে কী করছি আমরা ছোট করে নিচ্ছি। সরি, এখান থেকে ছোটো করলে হবে না। আমাদের যখনই আমরা নেবো এইখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, ঠিক আছে। ডবল ক্লিক করে আগে কী করবেন এখানে টেক্সটটা লিখবেন, ঠিক আছে। আমি লিখছি, আমার নাম লিখে দিচ্ছি MNGLZTI, ঠিক আছে। এখানে করে দিলাম। এখান থেকে স্টাইলটা সিলেক্ট করে নেবেন, যে স্টাইলটা করবেন আপনি। আমি এটা সিলেক্ট করে নিলাম। সাইজটা দেখুন, সাইজ টেক্সটের সাইজ এটা কিন্তু, হ্যাঁ এখান থেকে আমি 28 করে নিচ্ছি, বারটু বাড়িয়ে নিই 32, 44 করলাম। বোল্ড করা যাবে, ঠিক আছে। এখান থেকে টেক্সটের কালার দেওয়া যাবে, কালার হোয়াইট রাখছি আমি। আর এটা নর্মালি থাকবে তবে বোঝা যাবে। অ্যাডভান্সে গেলে আরও অ্যাডভান্স অপশান পাবেন এখান থেকে। টেক্সটের অ্যাডভান্স অপশানে গেলে টেক্সটের কিন্তু আরও অ্যাডভান্স কিছু অপশান এখান থেকে পাবেন। এফেক্টটা দিতে পারবেন, কি এফেক্ট চাইছেন, এখানে অনেক ধরনের এফেক্টও আছে কিন্তু। তো এখান থেকে আরও অনেক অপশান আছে, এফেক্ট থেকে অনেক অপশান পাবেন সিম্পলি, ঠিক আছে। জাস্ট এখান থেকে অনেক এক্সট্রা অপশান পাবেন। যারা একটু এক্সট্রা দেখতে চাইছেন একটু ঘাঁটাঘাঁটি করলে এখান থেকে ফন্টের স্টাইল পাবেন, বোল্ড পাবেন, এখান থেকে অ্যালাইনমেন্ট পাবেন, ঠিক আছে। তো এইগুলো আমি অ্যাডভান্সে এখন যাচ্ছি না, জাস্ট আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করলাম, এটাকে ওকে করব। আমি জাস্ট আবার প্লে করি। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল কি জিনিসটা? দেখুন এই অপশানে এইভাবে সরালে কিন্তু আমাদের শুধু এইটা সরবে, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, শিফট চাপতে হবে না, দুটো একসঙ্গে কি সরবে দেখা যাক। জাস্ট আমি এটাকে আগে সরিয়ে নিচ্ছি, এটাকে তো আবার সরিয়ে নিচ্ছি। আর এটাকে যদি এই কল বরাবর দিতে চান এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। চলুন আমি প্লে করে দেখি। বোঝা গেল এই জিনিসটা? লোয়ার থার্ডের ব্যাপারটা এখানে অনেক আছে। লোয়ার থার্ড দেখালে মানে শেষ হবে না, প্রায় 277টা আছে আপনাদের। সেই কারণে যেটা যেটা পছন্দ হবে প্রতিটা ভিডিওতে ইউজ করবেন, সেটা কী করবেন দেখে নিয়ে চেক করে নিয়ে আপনারা ফেভারিটটা সেভ করে রাখবেন। আর ডবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ফেভারিট করে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল এই ব্যাপারটা? এত পর্যন্ত কি প্রত্যেকের ক্লিয়ার হলো? জানান। স্যার টেক্সট অ্যানিমেশন কি এরকম ভাবে করতে হবে? অ্যানিমেশনও দেওয়া যাবে, হ্যাঁ। প্রত্যেকের এই বোঝা তো গেল, যত টিপস করবো ততক্ষণ মানে ব্যবহার না করা পর্যন্ত না চালালে কিছু বুঝতেই পারবো। সেটা তো স্বাভাবিক। আমি যদি সবসময় পড়ে যাই, পড়াটা যদি না প্র্যাকটিস করি তাহলে তো সেটা তো স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি যতটা দেখালাম ততটা যে দেখে যে আমি অপশানগুলো ক্লিয়ার হয়েছে কি না সেটা হচ্ছে বোঝা যাচ্ছে তো। আচ্ছা, অ্যানিমেশান ব্যাপারটা চলুন আমি একটা এখান থেকে সিম্পলি একটা স্যাম্পেল এখান থেকে একটা টেক্সট নিচ্ছি।
এই টেক্সটটাই যে নিয়েছি এটাকেই তো ধরুন আমি নিলাম, ঠিক আছে। এটাকে যখনই আমরা ডবল ক্লিক করবো না এখানে অ্যানিমেশান পাবো, দেখুন। এবার প্র্যাকটিস করার সময় আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে, ঠিক আছে, তখন আপনাদের সেটা বলতে হবে যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে। দেখুন এখানে অ্যানিমেশান দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো অ্যানিমেশান। আলটিমেটলি একটু প্র্যাকটিস করতে হবে। তো এখানে অনেক ধরনের প্র্যাকটিস আছে, অ্যানিমেশন আছে, আমি এটাই দিলাম ধরুন। এখান থেকে দেখুন আবার অ্যানিমেশনের মধ্যে আমরা টেক্সটের অপাসিটিও কমানো যায়। হ্যাঁ, আমি ওকে করলাম, এটাকে প্লে করি একবার। ওকে, এবার ধরুন আমি এখান থেকে একটা লেয়ার থেকে একটা কিছু অ্যাড করি। মিডিয়াতে যাব, সবসময় মিডিয়ার মধ্যে থেকে অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করব, এখান থেকে আমি চলুন একটা জিনিস অ্যাড করি। ভিডিও এডিটিং অ্যাসেট, ওভারলে, দেখা যাক ওভারলেটা কতটা কি কাজ হয়। ইম্পোর্ট করি, ওভারলে ইম্পোর্ট হচ্ছে। এটাকে হালকা করে আমি নিয়ে এলাম, এটাকে এরকম এলে কেটে দেবেন। জাস্ট এখানে কিছু ক্লিক করবে না, ঠিক আছে, জাস্ট এটা কেটে দেবেন। ওভারলেটা হচ্ছে ফায়ারের একটা ওভারলে, ঠিক আছে। আমি যদি এখানে ডবল ক্লিক করি, এখান থেকে আমি দেখব যে আমাদের দিয়েছে কি না, হচ্ছে অপশানটা দিয়েছে কি না আগে দেখে নিই, দাঁড়ান। কালার কারেকশান দিয়েছে, স্ক্রিন অপশানটা দিয়েছে কিনা আমি দেখবো, খালি এখানে একটু খুঁজতে হবে। মোশন ট্র্যাকিং দিয়েছে, স্টেবিলাইজেশন দিয়েছে, ক্রোমা কি দিয়েছে, ট্রান্সফর্ম দিয়েছে। হ্যাঁ, এই যে কম্পোজিশন, ঠিক আছে, কম্পোজিশনই থাকে। এখান থেকে আমরা যদি এটাকে স্ক্রিন করি, দেখুন ট্রানজেকশানে কিন্তু আমরা এইগুলোও কিন্তু ইউজ করতে হবে, যেগুলো আপনাদের দেওয়া আছে, হয়তো অনেকের কাছে আছে, অনেকের কাছে হয়তো নেই, যারা নতুন। এই দেখুন, ব্যাপারটা কি বোঝা গেল? যেটা আমি প্রথমবার দেখানোর জন্য আপনাদের দেখাবো ভাবছিলাম, তারপরে বললাম পরে দেখাবো। ভিডিওটা কেমন ছিল আগে দেখুন। ভিডিওটা ছিল আমাদের এই ভিডিওটা, মানে পুরো ব্ল্যাক স্ক্রিন, এই যে ব্ল্যাক ব্যাপারটা। কিন্তু আমরা কীভাবে করলাম, আমরা জাস্ট এই ভিডিওর উপরই ডবল ক্লিক করলাম, এই কম্পোজিশান থেকে এই নর্মালটাকে আমরা ব্লেন্ডিং মোডটা কি করে দিলাম, আমরা স্ক্রিন করে দিলাম। তখনই কিন্তু আমাদের এটা হেঁটে গেল, ঠিক আছে, এখানে কিন্তু হেঁটে গেল, মানে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমাদের চলে আসবে স্ক্রিন করলে। বোঝা গেল কি প্রত্যেকের? আজকে এই পর্যন্তই থাক। প্রত্যেকের ক্লিয়ার হলো? এবার প্র্যাকটিস করুন। হাতে কলমে না করলে বোঝা যাবে না। সে তো 100 বার। আমি তো আপনাদের প্রথম দিন থেকে বলে আসছি যে আপনারা সব সময় ক্লাস করার পর প্র্যাকটিস করবেন। সেটা তো মুখে বলা কেন, আমি তো সে প্রথম দিন থেকে আপনাদের বলে আসছি যে যখনই কোনো ক্লাস হবে নিজেরা প্র্যাকটিস করবেন। তারপর বলুন। হ্যাঁ, না, এর মধ্যে এআই ফিচার্সটা নেই। এআই ফিচার্সটা ফিল্মোরা 13-এ আছে। ফিল্মোরা 13-এর হচ্ছে ক্র্যাক ভার্সান, কিন্তু সেটাতে একটু মানে ভাইরাস আছে, আমি বলে দিলাম। যদি কারোর লাগে বলবেন, কিন্তু এটাতেই কাজ চলে যাবে আপনাদের যে এডিটিংটা হবে। এটাতে কোনো ভাইরাস নেই, এটাতে কোনো ভাইরাস নেই, একদম ক্লিন ভার্সান এটা, ঠিক আছে। আমি নিজেও পার্সোনাল ইউজ করি, এটাতে কোনো কিছু ভাইরাস বা কোনো কিছু নেই।
এটা প্যাচ ফাইল করা, কোনো ভাইরাস আরও কিচ্ছু নিয়েতে আপনি স্ক্যান করেও দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে যদি কোনো ডিফেন্ডার থাকে, কোনো কিছু এটাতে নেই, ক্লিয়ার একদম। ওকে, আর বাকিরা বলুন প্রত্যেকের, তাহলে যাদের মোটামুটি শেষের দিকে 10 নম্বর ব্যাচ যারা আছেন তারা কি কয়েকজন করছেন? 10 নম্বর ব্যাচের কে কে আছেন? মানববাবু আছেন, ববিতা ম্যাডাম বলুন, ক্লাস ঠিকঠাক আপনাদের হয়েছে? হ্যাঁ স্যার, খুব ভালো। হ্যাঁ মোটামুটি শেষের দিকে প্রায়, আর হয়তো 2-1টা ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? হ্যাঁ। এবারে যার যে যখন প্রবলেম হবে, ক্লাস কেমন লেগেছে বলুন, ওভারঅল ক্লাস এই যে 3 মাস ধরে প্রায় ছিলেন, কেমন লাগলো বলুন আপনার অভিজ্ঞতা? ভীষণ ভালো লেগেছে। আর কত কি শিখেছি। আমি ভাবতাম যে আমি পারি করতে, কিন্তু এত খুঁটিনাটি আছে সেটা আপনার ক্লাস না করলে বোঝা যেত না। ওকে খুব উপকার হয়েছে। ওকে, নেক্সট 11 নম্বর ব্যাচ তো সবে হচ্ছে, আপনাদের এখনও বাকি আছে, সব ইউটিউবটা শুরু হয়েছে, আর হচ্ছে 12-13 হচ্ছে শুরু হয়েছে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ শীতাংশু বলুন। স্যার কাট আউট অপশন কি এখানে আছে? কাট আউট হ্যাঁ এখানে ক্রোমা পাবেন, ইনসার্টে যেমন কাট আউট হয়ে যায়, আচ্ছা আচ্ছা ক্রোমা, এখানে ক্রোমা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, স্যার আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ বলুন। আমি একটু ফেসবুকের ব্যাপারে কথা বলছি, এখানে কি বলবো? আমাকে তাহলে কালকে আবার ফোন করে নেবেন ফেসবুকের ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক এডিটিং নিয়ে যদি কারো আজকের ক্লাস নিয়ে কোনো যদি কোয়ারিজ থাকে বা বলার থাকে বা বুঝতে পারেননি বলতে পারেন, অনেকেরই এটা বলেছিলেন অনেকবার। তো স্যার আমি কি ঠিকঠাক মতন পারছি করতে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যে প্র্যাকটিস পাঠাচ্ছেন ঠিকঠাক হচ্ছে। আমি তো গ্রুপে প্রতিদিনই পাঠাচ্ছি একটা করে। ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে কালকে কখন ফোন করবো আপনাকে স্যার? 11টার সময় করে নেবেন, সকাল 11টায়, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ, গুড নাইট। ওকে, গুড নাইট। জয়ন্ত বাবু ক্লাস, হ্যাঁ গুড নাইট। জয়ন্ত বাবু ক্লাস বোঝা যাচ্ছে তো? অজয়বাবু ক্লাস ঠিকঠাক বোঝা যাচ্ছে? ম্যাডাম যে ক্লাস করাচ্ছেন ভিডিও এডিটিং আমাদের, আমি এরপরে আপনাদের ধরবো ইউটিউব, ঠিক আছে? অজয়বাবু বোঝা যাচ্ছে তো ক্লাস ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? স্যার ব্রেক করছে, ভীষণভাবে অডিও ব্রেক করছে। অডিও ব্রেক করছে? ঠিক আছে, চলুন আজকের মতো গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। স্যার একটা কথা। হ্যাঁ বলুন স্যার বলুন বলুন। বলছি স্যার এটা কি নেট চালিয়ে করা যাবে ফিল বানানো? ফিল্ম নেট চালানোরই দরকার নেই, অফলাইন মোডেই করতে পারবেন। আর নেট চালিয়েও করা যাবে, ইউজ করতে পারবেন, ইন্টারনেট চালু অফলাইন অনলাইন দুটোতেই করা যাবে। আমি তো নেট চালিয়েই তো, না না ওটাতে কোনো প্রবলেম, আপনি কোনো আপডেট আরও করবেন না কিছু, ঠিক আছে? জাস্ট সিম্পলি আপনি ইউজ করবেন, যেমন আমি তো নেট চালিয়ে আপনাদের ফিল্ম দেখালাম। স্যার ওখানে আচ্ছা আচ্ছা আরেকটা কথা, কোনো আপডেট করবেন না। ট্রানজিশন এফেক্ট ওখানে নেই, মানে দেখাচ্ছি ওটাকে ডাউনলোড করতে হবে। কেন, আমি তো এখানে দেখালাম আপনাদের অত ট্রানজেকশন আছে, 200টার বেশি। ট্রানজিশন ঠিকমতো দেখাচ্ছে, কিন্তু যখনই আমি কাজ করতে যাচ্ছি তখন দেখাচ্ছে ও কিছু ট্রানজেকশন ওইখান থেকে যেগুলো শো হচ্ছে ওগুলো ডাউনলোড করে নিতে হবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেট চালিয়ে ডাউনলোড করে নেবেন ওখান থেকে, সফটওয়্যারটা আপডেট করার দরকার নেই, ঠিক আছে? তাহলে ওটা আপডেট হয়ে যাবে। না না ওগুলো করতে পারবেন, ওগুলো করতে পারবেন, যেগুলো শো হচ্ছে আপনার ট্রানজেকশন ওগুলো ডাউনলোড করে নেবেন, সে একবার করলেই হয়ে যাবে। আচ্ছা এক্সপোর্টটা তো দেখালাম না আপনাদের, এক্সপোর্টটা যা দেখালাম না তো। এটা তো পরের দিনের জন্য রাখলেন। না ভুলে গিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমরা এক্সপোর্ট এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই এক্সপোর্টে ক্লিক করব,
আর যেগুলো আপনাদের হচ্ছে এই যে ট্রানজেকশন আরও বলছেন, এইখানে যেগুলো শো হচ্ছে কিছু কিছু হয়তো এখানে এফেক্টে এর মধ্যে হয়তো কিছু কিছু হয়তো ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এইগুলো ডবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডবল ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেল, এই দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমরা কি করব, এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে অবশ্যই MP4 ফরম্যাট করে নেবেন, ঠিক আছে। MP4 ফরম্যাট করলে হয়ে যাবে। দেন হচ্ছে কি করবেন, আপনি এখান থেকে ভিডিওটার নাম দেবেন। ধরুন আমি দিচ্ছি এখানে ক্লাস 1 ফিল্মোরা CLASS ক্লাস 1। এখানে কোন ফোল্ডারে আপনি সেট করতে চান সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলেই আপনি ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনাদের প্রথমে সিলেকশান করে নিয়েছেন রেজুলেশনটা, সেটা আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করলেও করতে পারবেন। ফ্রেম রেটটা আপনারা একটা সিলেক্ট করতে পারেন, আমি 30 fps রাখবো এটা, ঠিক আছে। আর রেজুলেশনটা তো আপনাদের সিলেক্ট করাই আছে, নাহলে এখান থেকে ঘেঁটে যাবে। এখানে আর কিছু করবেন না, জাস্ট এটাই করে রাখবেন, ঠিক আছে। যেটা আপনারা সিলেক্ট করেছেন রেজুলেশন এটাই থাকবে। সাইজটা কত হচ্ছে, ডিউরেশন কত এখানে শো হবে। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের এক্সপোর্ট হওয়া শুরু করে দেবে, ঠিক আছে। এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এক্সপোর্ট থেকে কিন্তু আমরা খুব ইজিলি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো। এই দেখুন এক্সপোর্ট হওয়া কিন্তু শুরু করে দিল। এখানে পজও করতে পারবো, ঠিক আছে। এখানে এক্সপোর্ট দেখাচ্ছে, এইভাবে শো হবে। আর কোন ফোল্ডারে, যে ফোল্ডারটা কিন্তু সিলেক্ট করে দিলেন সেই ফোল্ডারে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে। এই ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এটা হলো আমাদের ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট হয়ে গেল। আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। আর প্রজেক্ট হিসাবে যদি আপনি এটাকে সেভ করে রাখতে চান, আবার পরে মনে করছেন এটাকে এডিট করব, তাহলে ফাইল, এখান থেকে দেখতে পাবেন আপনারা কি পাবেন, সেভ প্রজেক্ট। এই সেভ প্রজেক্ট অ্যাজ ক্লিক করে আপনাদের প্রজেক্টটা সেভ করতে হবে, প্রজেক্টটা, তবেই কিন্তু সেই প্রজেক্টটা ওপেন করে আবার কাজ করতে হবে। এই দেখুন এখানে যেমন এই প্রজেক্টগুলো আমি সেভ করে রেখেছি, প্রজেক্টের নাম দিয়ে একটা ফোল্ডারে সেভ করে রাখলেই এই প্রজেক্টটাও সেভ হয়ে থাকবে। এই সেভে ক্লিক করলাম, নাম দিয়ে দেবেন একটা মনে রাখার জন্য, তাহলে আপনার প্রজেক্টটা সেট হয়ে যাবে। ওকে, এই হলো ব্যাপার। এবার এখান থেকে কেটে দিতে পারবেন, এই ডান দিকে কেটে দিতে পারবেন, এখান থেকে মিনিমাইজ, ঠিক আছে। এখান থেকে সমস্ত কিছু মিনিমাইজ এবং কাটলে কাট হয়ে গেল। আশা করছি ক্লিয়ার প্রত্যেকের, তাই তো। এবারে হচ্ছে আপনাদের এবার এটাকে প্র্যাকটিস করার পালা। যে যত প্র্যাকটিস করবেন, যে যত আইডিয়া লাগাবেন, তার তত আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের দিয়ে দেবো। একজন লিখেছেন যে মোবাইল থেকে ল্যাপটপে ভিডিওগুলো স্টোর করার সহজ উপায় কি। আপনার মোবাইলের যে চার্জারটা আছে সেই চার্জারের ডেটা কেবিলটা লাগাবেন হচ্ছে কম্পিউটারে আর মোবাইলে। সিম্পলি ফাইল ম্যানেজার অ্যাক্সেস দেবেন, পারমিশন দেবেন মোবাইলের, অ্যালাউ, একটা পারমিশন দিতে হয়। ডেটা কেবিল লাগালে ফাইল ট্রান্সফারে, সেটা পারমিশন দিয়ে জাস্ট সেইগুলো কপি করে নিয়ে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে নিয়ে নেবেন, হয়ে যাবে।